কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু বন্ডেড সিজন 2। এখানে ওয়েস্ট বেঙ্গলের কোণে কোণে থেকে আসবে নানা রকমের সিঙ্গেলরা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে পাওয়ার আশায়। ইন্ট্রোভার্ট থেকে শুরু করে স্টাড, গুড লুকিং থেকে শুরু করে শাই, সমাজ যেই ছেলে মেয়েদের সুযোগ দেয় না তাদের আমরা সুযোগ দেবো বন্ডেটে। অ্যান্ড আনলাইক রিয়েল ওয়ার্ল্ড, এখানে তাদেরকে ইমপ্রেস করতে হবে থ্রু দেয়ার পার্সোনালিটিস, বিকজ দে উইল বি ব্লাইন্ডফোল্ডেড ফর দি এন্টায়ার টাইম। লাস্টে হতে চলেছে ফেস রিভিল, আর আমরা দেখবো ভালোবাসায় কোনটা বেশি ইম্পর্টেন্ট, লুকস নাকি পার্সোনালিটি। ফার্স্টেই থাকতে চলেছে সুস্মিতা, যে দেখা করতে চলেছে তার এক্সের সাথে, আর তাদের কোনো আইডিয়াই নেই যে তারা একে অপরের সাথে আজ দেখা করতে চলেছে। প্রথমেই বলে দিই, আমরা এজ, প্রফেশন বা এডুকেশন আর নাম রিভিল করবো না, কারণ আমাদের মধ্যে একজন একটু হালকা ফেমাস টাইপের আছে, তো আমরা নাম রিভিল করলে তো বোঝা যাবে, তো নাম রিভিল করবো না। না করেই ফার্স্টে ইন্ট্রোডিউস কর, আমাদের ফিমেল ক্যান্ডিডেট ইন্ট্রোডিউস কর নিজেকে। এখানে সুস্মিতা আর জয়েশ দুজনেই ভাবছে হয়তো পাশে একজন অচেনা কেউ বসে আছে, আর তারাই নিজেদেরকে সব থেকে ফেমাস মনে করছে, যেই কারণে আমি তাদের দুজনকেই নাম বলতে বারণ করেছি আর তাদের ভয়েস চেঞ্জ করে কথা বলতে বলেছি। সুস্মিতা এখানে ন্যাকা বাচ্চাদের মতন কথা বলবে, আর জয়েশকে বলা হয়েছে যে গেদের মতন একটু মেলি ভয়েসে কথা বলতে। এবার দেখা যাক তারা একে অপরকে ব্লাইন্ডফোল অবস্থায় চিনতে পারে কিনা। মা হাত কোথায়? তোমার হাতটা দাও। হ্যালো। হাই। তোমার নাম তো বলা যাবে না। না, কোথায় থাকো? আমি বরানগরে থাকি। তুমি কোথায় থাকো? কোথায় থাকিস বল, হাসছিস কেন? তুমি হাসছো কেন মনা? বরানগরে আমার এক্সের বাড়ি, তো আমার মনে পড়ে গেছিল ওর কথা। ওলে বাবালে। আমার বাড়ি বনগাঁতে। বনগাঁতে আমিও মাঝে মধ্যে যাই, রিলেটিভ থাকে বনগাঁতে, কোথায়? স্টেশনের কাছেই। আটটা আটটা। তুমি কি স্ট্রেট না লেসবিয়ান? না না, আমার হাত শুনে তোমার লেজবিয়ান লাগলো? না, আমি এমনি জিজ্ঞাসা করছি, আমি কিন্তু গে। আটটা আটটা কে? ই বাবা পতা। কেন পচা কেন, পচা কেন বলতে চাইছিস? এখন তো সবাই কেন একটু গে open পচা? minded। না না ভালো। দুজনে তো খুবই অকওয়ার্ড ফিল করছে, তো কথা বলছে না, তো ফেস রিভিলই করা যাক আর কি। 1 2 3 ফেস রিভিল। বুঝতে পেরেছিলে ভাবি, অনেকটা একই রকম লাগছিল ভয়েস, আমি বুঝতে পেরেছি। হাই জয়। কি খবর? বনগা, অনেকদিন বললাম পরে। যাতে বুঝতে না পারে বনগা। আরে কোথার নাম নেবো বুঝতে পারছি না। আরে হেসে মরে যাচ্ছে। না, আমি ওর ভয়েস শুনে বুঝতে পেরেছি যে হ্যাঁ, ও স্বাভাবিক। সুস্মিতা। ভয়েস তো আর এর থেকে কত চেঞ্জ করবো। বাট এখানে বসার আগে কি এক্সপেক্ট করেছিলিস? না, আমি না, এক্সপেক্ট করি আমি আমি ভয়েস expect শোনার পরে করিনি। বুঝতে হ্যাঁ, কারণ আমি দুজনকে guess আলাদা করলাম জায়গায়, একটা। ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। আমি ওর ভয়েস শুনে বুঝতে পারছি জয়েশ জয়েশ লাগছে। হ্যাঁ, স্বাভাবিক, মানে এত টাইম স্পেন্ড করেছিস তো হ্যাঁ লাগবে। হ্যাঁ 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 বাট অবশ্যই। হ্যাঁ, কেমন আছিস? ভালো আছি। তুমি ভালো আছো তো? ভালো। কেমন আছিস ভাই? কি তো চোখ ছলছল না করছে না কেন? না, ওকে দেখে চোখটা কিছুটা ছলছল করছে, অনেকদিন পর দেখলাম ওকে। গ্রামের মেয়ে আমাদের, গ্রামের মেয়ে এখন শহরের হয়ে গেছে, দেখ একবার কি এখন করে শহরে গেছে। হয়ে গেছে, বাট ওর একটা ট্রেডমার্ক, একটা নাম একদম আছে। হ্যাঁ, একটা নাম আছে। গ্রামের মেয়ে। গ্রামের মেয়ে পান্তা ভাত। তো চুল লম্বা লম্বা করেছো কেন? এমনি একটু বড় করছে এখন। আচ্ছা, হ্যাঁ আমি দেখছি অনেকদিন স্ট্যাটাসে। কেমন লাগছে এমনি? খুব ভালো লাগছে। আমি তো ওকে আশাই করিনি। ওর ভয়েস শুনে আমি তো তোর অবাক। voice- বুকটা কেমন করলো? আমি ভাবছি ইমা জয়েশ। আচ্ছা, আমার ভয়েস শুনে বুঝতে পারো নি তুমি? ভয়েস শুনেই বুঝতে পেরেছি, আমি হেসেই যাচ্ছি ওই কারণে। আমিও তো অনেকটা বুঝতে পেরেছি ভয়েস শুনে। হ্যাঁ। এই জন্য হ্যাঁ। কেন মনা মনা করছিল মনে হয় তুমি। তারপরে তো ওই জন্য, বাট তুই বসার আগে তো এক্সপেক্ট করিস না। না। না, কখনোই। আমিও করিনি এটা। ক্রেজি, তাহলে সাকসেসফুল আমাদের। এটাই ছিল সবার জন্য সারপ্রাইজ। অবভিয়াসলি দুজনে ভাই শত্রু না, দুজনে না। মানে একটু আলাদাই just। আলাদা, আমরা জাস্ট আলাদা। লাইক কেউ আমাদের কারোর শত্রু টাইপ না। আলাদা, বাট হ্যাঁ, আমরা কেউ ভালো কারোর ফ্রেন্ড, শত্রু না, হ্যাঁ। ভালো মোর ফ্রেন্ড দ্যান definitely। ফ্রেন্ডস, বাট টাইপ আলাদা। টাইপ হ্যাঁ। আলাদা ওইটাই। তুই কি সিঙ্গেল আছিস এখন, বাই দ্য ওয়ে? কথা বলছি একজনের সাথে, বাট পুরোপুরি রিলেশনশিপে যাইনি। ওকে, মানে ডেটিং সামওয়ান এখনকার। লাইক ডেটিং সামওয়ান, ইয়া। বাহ, ভালো ভালো। সুস্মিতাও একজনকে ডেট পেয়েছে করছে। আজকে। আচ্ছা, পেয়েছে, আজকে পেয়েছে। কংগ্রাচুলেশনস সুস্মিতা। আরে ভয় পাইনি।
ভালো, মানে অ্যাটলিস্ট মানে তোরা কিছু প্রিটেন্ড করিসনি, যেটা ছিল সেটাই হ্যাঁ হ্যাঁ, একদম রিয়েল। আর অবভিয়াসলি দুজনের মধ্যে কোনো শত্রুতা নেই, কোনো না, একদমই না। ওরকম নেই। তার জন্য এই ছোট্ট একটা সারপ্রাইজ আমরা এন্ডে প্ল্যান করেছি। থ্যাংক ইউ দাদা। কেমন আর লাগে? আমি মনে করি ভালো এটা লাগে। দরকার ছিল, হ্যাঁ, মাস্ট নিডেড, হ্যাঁ, কারণ হ্যাঁ। অডিয়েন্স বা ভিউয়ার্সরা যে একটা মানে মানে ভাবছিল আমাদেরকে নিয়ে যে আমাদের মধ্যে কিরকম কথাবার্তা হচ্ছে কিনা, বা আমরা কি শত্রু কিনা একে অপরকে, রেগে যাবো কিনা দেখলে, মারপিট শুরু করবো কিনা, হ্যাঁ, হ্যাঁ। বাট সেটা অনেকাংশেই কি কমে গেল। কমেন্ট সবার বাবা। হ্যাঁ, আর মানে এই ও আমাকে একটা ওয়ার্ড বলেছিল, মানে ব্রিটিশ গাই বেঙ্গলিতে বলেছিল, শুনতে খারাপ লেগেছিল, ওটা একটু মাইন্ড করেছিলাম। সেখান থেকে সবকিছু শুরু হয়, কথা না বলা বা ইয়ে করা, ওখানে গিয়ে বা ওকে ইয়ে করা, ওর নামটা লেখা, সবাই এটা নিয়ে আমার উপর একটু রেগে গেছিল যে কেন করলাম, ফেক করছি কিনা। আমি হয়তো বা নাম লিখতাম না, হয়তো আমরা রিলেশনশিপে যেতাম না, বাট ওর নামটা তো আমি অ্যাটলিস্ট তখন লিখতাম না, অন্য কারোর নাম লিখতাম। নাম লেখার কারণ ওটাই ছিল। মানে ওই সুস্মিতা কিছু একটা বলেছিল যেটা তোর একটু হ্যাঁ, গায়ে খারাপ লেগে লেগেছিল। গেছিল বাসে। তার মধ্যে সবাই ছিল, হ্যাঁ, এটা সবাই নিয়ে কারোর সাথে আমি ডিসকাস করিনি, বাট হয়তো বা শুনেছে বা শুনতে পাইনি, বাট ওই জন্য আমার খারাপ লেগেছিল অ্যাট দ্যাট টাইম। তুই কিছু বলতে চাস সেটার জন্য? আমি তো সরি লিখেই দিয়েছি। আরেকবার কিছু বলতে চাস? সরি। না, ঠিক আছে, না, কোনো কারণ ব্যাপার না। আমি মানে মানে তোমার তুমি সাথে আমাকে শোনো। একা বললে ঠিক আছে, হ্যাঁ, বাট না। সবাই ছিল তো হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পারিনি, আমার মন মানসিকতা একদম বাচ্চাদের মতো। তোমাকে আর- অন্যরকম লাগছে, অনেক সুন্দর লাগছে। না, আগেও সুন্দর ছিল, বাট এখনো লাগছে। পার্ট 2 হবে নাকি? ঋত্বিক শহরের ছেলে বাসে শহরের মেয়ে। এখন তো শহরের আসতে মেয়ে। বলেছে। এখন শহরের মেয়ে হয়ে গেছে তো দেখ। চয়েস আর সুস্মিতার পরে এবার ফাইনালি রিমিও পেতে চলেছে তার সেকেন্ড যে ডেট আছে তার সাথে দেখা করার সুযোগ। সুরজিৎ যে কাজটা করতে পারেনি সেটা ফাইনালি ব্যারাকপুরের সৌনক কি পারবে? হ্যালো সৌনক, ওয়েলকাম টু বং ডেট। থ্যাংক ইউ। সো আমি সৌনক বসাক এবং আমি ব্যারাকপুর থেকে এসেছি। সো আমি বেসিক্যালি হচ্ছি মিউজিক শুনতে ভালোবাসি, ট্রাভেল করতে ভালোবাসি। আরে বাস, বাহ বাহ বাহ। এমনি সৌনক, ব্যারাকপুর থেকে আসছিস অনেক দূর থেকে, আর তোকে দেখতেও বেশ গুড লুকিং, মানে ওয়েল গ্রুমড, ওয়েল বিল্ড, কার্লি চুল, কানে দুল, আর কি চাই? মানে এত কিছু থাকার পরে তোর বং ডেটে কেন আসতে হচ্ছে মেয়ের জন্য? বং ডেটে আসতে হচ্ছে কারণ হচ্ছে আমি এমন না যে কোনোদিন ট্রাই করিনি, আমি কলেজেও কয়েকটা মেয়ের সাথে ট্রাই করেছি, তাদেরকে মেসেজ করেছি, বাট সেরকম কোনো ভালো রেসপন্স বা সেরকম কোনো ভালো মানে কিছু ব্যাক কিছু পাইনি যে একটা অ্যাকসেপ্টেন্স বা একটা ডেটে যাওয়া। মানে এখন অব্দি তোর একটাও গার্লফ্রেন্ড হয়নি? না, স্কুলে কোনো মেয়ে এসে বলেনি যে হাই সৌনক একটুখানি? স্কুলে একটা মেয়েকে ভালো লাগতো, কিছুই হয়নি। পরবর্তীকালে জানতে পারি যে মেয়েটা অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তুই নিজেকে 1 থেকে 10-এর মধ্যে কত স্কোর দিবি, লাইক ইন টার্মস অফ লুকস অ্যান্ড মানে ভিজুয়াল? যদি আমি ভিজুয়াল বলি তো নিজেকে 10-এর মধ্যে 8.5 দেবো। না, তার মানে তোর মধ্যে কনফিডেন্সও আছে, তুই জানিস তুই মানে ঠিকঠাক দেখতে বাকিদের থেকে। অবভিয়াসলি এটা তো মানছিস? নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা অবশ্যই থাকা দরকার। হ্যাঁ, তাহলে কি প্রবলেম? মানে তাহলে কেন হচ্ছে না এটা আমি বুঝতে পারছি না। তুই ফর্মে লিখেছিস যে পার্টিকুলারলি লিখেছিস যে তুই কোনো মেয়ের সাথে যদি মিশিস বা ঘুরিস তুই তাকে সেফ ফিল করাবি। ইয়েস, কেমন ভাবে তুই একটা মেয়েকে সেফ ফিল করাবি? আমি একটা মেয়েকে এমনভাবে সেফ ফিল করাবো, তার হাত ধরা বা হচ্ছে কেউ যদি তাকে দেখে তো আমি তাকে একটু সাইডে সরিয়ে নয়, এবং যদি কেউ তাকে তার সাথে কথা বলতে আসে বা তাকে যদি কিছু মানে টিজ করার চেষ্টা করে তো সেটাকে আমি প্রতিরোধ করবো। প্রথমেই যদি তুই হাত ধরে নিস তাহলে তো না, আনসেফ। প্রথমে হাত ধরবো না, প্রথমে কথাবার্তা বলবো, প্রথমে আগে মানুষটাকে জানবো হ্যাঁ। যে মানুষটা কিরকম, মানুষটা কি চায়। তুই আর তোর ধর যে গার্লফ্রেন্ড, ইমাজিন কর, আমি জানি ইমাজিন করতে একটু অসুবিধা হবে যেহেতু এখন অব্দি নেই তোর, বাট তাও ইমাজিন কর হাঁটছিস রাস্তায় আর হঠাৎ করে সামনে দিয়ে পেছন দিয়ে কয়েকটা ছেলে সিটি মারছে, টিটকিরি করছে, তো তুই কি করবি সেই সিচুয়েশন? আমি অবশ্যই সেখানে গিয়ে দৌড়ে যাবো এবং তাদেরকে বুঝাবো। এই দৌড়ে গিয়ে বোঝাবি কি, মারবি না? না, প্রথমে মারবো না, প্রথমে হাত কেন তুলবো, প্রথমে আমি আগে বুঝাবো ভদ্র ভাষায় পোলাইটলি যে যেরকম করছো, এবং সেটা যদি তারাই বুঝে ভালো, নাহলে আমি পরবর্তীকালে স্টেপ নেবো। মোস্ট ট্র্যাজিক ইনসিডেন্ট অফ ইয়োর লাইফ, তুই লিখেছিস আ হিডেন রোমান্টিক পার্সোনালিটি। আমি না ইমাজিন করি যখন আমি ঘরে একা থাকি, তো আমি অনেক ইমাজিন করি এবং অনেক ওভার থিঙ্ক করি। ওভার থিঙ্ক বলতে নেগেটিভ দিক না, পজিটিভই মোস্ট অফ দ্য টাইম, যে আমি যদি কাউকে ভালোবাসি, কেউ যেমন লাইফ পার্টনার, তার সাথে আমার মানে কিছু কি রোমান্টিক সিন আমি তার সাথে এক্সপ্লোর করতে পারি, বা নতুন নতুন জায়গা তার সাথে এক্সপ্লোর করতে পারি, বা হয়তো নতুন নতুন কিছু ফুড। মানে তুই রুমে যখন একা থাকিস তখন ইমাজিন করিস যে তুই ওর সাথে কোন রেস্টুরেন্টে যাবি, কোন ডেটে যাবি, রেস্টুরেন্টে যাবো, কোন ডেটে যাবো, বা কোথায় ইন্টারন্যাশনাল ট্যুর করবো, এটসেট্রা এটসেট্রা। এটসেট্রা এটসেট্রার মধ্যে আর কি আছে? এটসেট্রা এটসেট্রা বলতে অনেকের অনেক কিছু ফ্যান্টাসিস থাকে। সো মানে হাত ধরে ঘোরা বা একটা কোনো একটা রোমান্টিক জায়গায় গিয়ে হাগ করা, সেসবই। আর আর
আর বলতে গেলে হয়তো কিস্টে অ্যাড করা যেতে পারে, আর এর থেকে বেশি কিছু না। তোর হাতে দেখছি ট্যাটু আছে ভাই, তোর ট্যাটুরও শখ আছে নাকি? tat- ফুল ফাক বয় ভাই। না না না, ছি ছি ছি। কানে দুল, কালি চুল, হাতে ট্যাটু, মানে এমনি তুই একটু রিচ টাইপের আছিস নাকি? না ও, হাসিটা হেভি কিন্তু, তোর হাসি উত্তর দিয়ে দিল। না না, রিচ এটা ব্যাপার নয়। বলতে গেলে আমি আমার লাইফে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রি, যাতে আগামী 5 থেকে 10 বছর কি খাবো কি পড়বো সেটা আমাকে চিন্তা না করতে হয়। মানে এমনি কটা দোকান আছে তোদের এমনি টোটাল? না দোকান না, আমার বিরিয়ানি? না না না। এত রিচ কিড ব্যারাকপুর থেকে, আমি তো না, না, না। এসএমই করে নিয়েছি বিরিয়ানির দোকান। No, 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 no. একটা কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই বিডিএসএম? তুই কি লিখেছিস? আই থিঙ্ক ইমাজিন কর একটু, ভালো ইমাজিন করিস এমনি। ম্যাসকুলিন লিখেছি আই থিঙ্ক। তোকে দিসনি তো চ্যাট জিপিটি করে? এর মধ্যে যতগুলো 10টা কোশ্চেন আই থিঙ্ক ছিল, হ্যাঁ, আমি একটা কোশ্চেনই চ্যাট জিপিটি করেছি, সেটা হচ্ছে আচ্ছা। বিডিএস। তুমি সেটাই আমাকে ধরলে প্রথমে। হবে না ভাই। হ্যাঁ বা হিকি আর গিভা হিকি, তুই কি লিখেছিস? নো, আই নেভার ডিড এ হিকি, মানে আমার কোনোদিন হিকি হয়নি অ্যাকচুয়ালি। মানে তার জন্য তো গার্লফ্রেন্ড হতে হয়। হ্যাঁ সে তো অবশ্যই, নাহলে হিকি কে দিবে? অবভিয়াসলি তোর সাথে একটা মেয়েরও দেখা হতে চলেছে। সিরিয়াসলি? তো কি ভাবছিস এই ছেলেরাই ব্লাইন্ড ফোল্ডে কথা বলবো, তারপরে বাড়ি পাঠিয়ে দেবো? সত্যি বলতে গেলে লুকস ম্যাটার করে না এমন Sure ব্যাপারটা তো? না। হ্যাঁ, তাহলে আমি ওরকমই দেবো, মানে না বল, আমি কিন্তু লিখছি, লিখে দিচ্ছি। লেট মি ফিনিশ। Yes, sure. সো লুকস ম্যাটার করে না অনেকেই বলে, বাট এটা হচ্ছে সব ওই সময় দেখ। সত্য না। না না, আমি ফিনিশ করিনি, আমি ফিনিশ করিনি, আমি আমার ভাই। আমি আমার কথা ফিনিশ করিনি। সো যারা বলে লুকস ম্যাটার করে না, না করে না মানছি। সো কিছুটা হলেও কোনো জায়গায় গিয়ে করে, ভালো দেখতে হতে হবে, একটু হলে ভালো হয়, একটু হলে ভালো হয়। একটু কাইন্ডনেস হলে ভালো হয়। গার মানে কাইন্ডনেস কিন্তু কি করবি? কাইন্ডনেস করে যাচ্ছে, বল। আচ্ছা। সেই হিসাবে তো আমি অ্যাসাইন করবো। ঠিক আছে, তো একটু স্লিম দরকার, হ্যাঁ। এন্ড একটু মানে এই হাইটে হোক, আচ্ছা। বা এই হাইটে অসুবিধা মানে নেই, তোর থেকে একটু ছোট হলে অসুবিধা নেই, এন্ড একটু ফেয়ার হলে ভালো হয়। তো বলো না ফর্সা মেয়ে চাই, এটা তো তুমি আগেই বলতে পারতে। সৌনক এবার দেখা করতে চলেছে রিমির সাথে, অ্যান্ড লেটস সি তাদের এই কেমিস্ট্রি ওয়ার্ক করে কিনা। রেমি, সৌনক। হাই, হ্যালো, নামটা তো বলেই দিল। একদম। তোমার নাম রিমি। ইয়েস। ফুড প্রেফারেন্স কি, ভেজ আর নন ভেজ? ভেজ আমি খেতে পারি না। ভালো। তো বিরিয়ানি পছন্দ নন ভেজের মধ্যে? একদম, তার মানে তুমি ভেজ খাও? না না, আমি কেন ভেজ খাই ভাই? ও সারাদিন বিরিয়ানি খায়, কোথা থেকে এসেছে জিজ্ঞেস কর। সারাদিন নয়, কোথা থেকে এসেছে জিজ্ঞেস আমি কর। ব্যারাকপুর থেকে এসেছি। ও আচ্ছা। তুমি? আমি বারুইপুর। বারুইপুর, আচ্ছা। আমি তো তোমাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো তোমাকে তো বললাম যে আমি একটু বেশি কথা বলবো, সে একটু শুনবে, তো এসে পরপর করে কথা বলছে। না বলো, শুনতে আমি রাজি আছি। সৌনক ভাই, তোকে শুনতে হবে, বেশি কথা বললে ওর পছন্দ না। না, বেশি কথা বলবে অবশ্যই, কিন্তু আমি বলবো তারপর। ওকে, ঠিক আছে রিমি, তুই জিজ্ঞেস কর। আচ্ছা তুই জিজ্ঞেস কর আগে রিমিকে, যে কিছু একটা ডিপ কোয়েশ্চেন। সো রিমি টেল মি, হোয়াটস ইউর লাভ ল্যাঙ্গুয়েজ? কেয়ারিং, বিশ্বাস অবশ্যই, আর সময় দেওয়া। আমার ভালোবাসা বলতে অবশ্যই লয়্যালটি, অ্যাকাউন্টেবিলিটি, এবং হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি থাকা দরকার ভালোবাসায়। মানে রোজ ভালোবাসবি? অবভিয়াসলি। একদম একদম একদম, পুরনো তার হলেও কম ভালোবাসা দেওয়া তার যাবে না। তার হাইস, তার লোজ, সব কিছুটাকে মেনে নিয়ে ভালোবাসা। আচ্ছা, আমি যদি একটা চড় মেরে দিই তাহলে তুমি সেটা মেনে নেবে? এ বাবা, এ আবার কি? আচ্ছা ঠিক আছে, মেনে নেবো না হয়। তুই কি মারতে চাস তাও ওকে? এখন চল। না? পরে মারতে চাই কিছু হলে, তাহলে ঠিক আছে। মানে আমি আগে থেকে অ্যাপ্রুভ করে রাখলাম। আচ্ছা ঠিক আছে। এখন যদি মারতে চাই সৌনক, তুই কি মারতে দিবি? হ্যাঁ, আমি যদি এখন মারতে চাই। তাই সেটা কি মানে অফ ক্যামেরা করতে পারি আমরা? না না, কেন, সবকিছু অন ক্যামেরাতে হবে, কোনো অফ ক্যামেরাতে না। মানে গার্লফ্রেন্ডের জন্য মান সম্মান খোয়াতে পারবে নাকি? এটা কিসের ভালোবাসা? না না, আস্তে আস্তে চড় মারবে, আস্তে চড় মারবে। ঠিক আছে, then না do নাও it. বলতে পারিস, নো প্রেশার। না ঠিক আছে, ঠিক আছে, ইফ সি ওয়ান্টস দেন নো প্রবলেম। ওকে, আস্তে মারিস দয়া করে, পুরো কষিয়ে দিস না পুরো, যে আঙুলের দাগ রয়ে গেল। আচ্ছা দেখি ফার্স্ট। এই বলে তুই কি, দেখি, এটা দেখি। কেমন থাপ্পড় মারা হচ্ছে না না, ভাই? আমি থাপ্পড় মারিনি, আমি জাস্ট দেখে নিচ্ছি কোথায় মারবো থাপ্পড়টা। মারবো? হ্যাঁ, আরে লাগেনি তো ভাই? ঠিক আছে, না, আমি তো লাগার জন্য মেরেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তুই হাত দিয়ে মানে কি মনে হচ্ছে, মানে কিছু তো ফিল করতে পারলি আশা করি। আমি তো ফিল করলাম যে অনেকটা ম্যাচিওর পারসন, মানে আমার থেকে বড় মনে হচ্ছে। মানে সাইজে তো বড়ই, মানে সাইজের কথা বলছিস নাকি বয়সের কথা বলছিস? বয়সের কথা, মানে পুরো মানে হয় না ওই যে দাড়ির হ্যাঁ, হ্যাঁ, ওটা হ্যাঁ। ওটা ফিল করতে পারলাম যে বড় লাগছে। চলো এবার দুজনের ব্লাইন্ড ফোল্ড খোলা হবে, বাট তার আগে এই যে কথা বললি ব্লাইন্ড ফোল্ড অবস্থায় দুজনের একে অপরকে কেমন লাগলো সেটা আমরা জানবো। তো আমি 1 2 3 বলবো, মুখে কিছু না বলে জাস্ট থামস আপ করতে হবে বা থামস ডাউন করতে হবে। 1 2 3, থামস আপ অর ডাউন। ওকে, ইন্টারেস্টিং। 3 2 1, ব্লাইন্ড ফোল্ড খুলে দে, খুলে দে।
ওকে, ও চশমা ছাড়া তো দেখতে পায় না, এবার দেখ। পারফেক্ট। পারফেক্ট। রিমি, ভালো। বা তোকে চশমা পরে তো লুকটা পুরো একটু মানে একটু কি বলবো, একটু ভালো, বেশ চশমা পরে একটা আলাদা লুক চলে আসে। আমি এটা ফ্রেমটা চেঞ্জ করবো রিসেন্টলি, ফ্রেমটা একটু আঙ্কেল টাইপ হয়ে গেছে আমার। না না না, ঠিক আছে, কি বলিস, ঠিক আছে, ভালো লাগছে, তবে প্রাপ্তবয়স্ক। বাট তোর রিমিকে কেমন লাগছে দেখতে? বাচ্চা মেয়ে। হ্যাঁ, না সত্যি দেখে মনে হচ্ছে মানে বেঙ্গলি সিনেমার অ্যাক্ট্রেস। আই এত সুন্দর কমপ্লিমেন্ট। না রিয়েল, আমি ফেক কমপ্লিমেন্ট দিই না কাউকে। থ্যাংক ইউ। তুই কি জানিস ও সিরিয়াল করে? আমি কি করে জানবো? তুই না জানিই বললি, ওকে তো বলা হয়নি। গেস করলাম জাস্ট হোয়াট ইউ নিড ফ্রম এ মেন। নেক্সটটা এখানে দেখাবো। আমি জিজ্ঞেস করছি জাস্ট। খুব কেয়ার করতে হবে, ওকে, প্যাম্পার করতে হবে, লয়াল তো হতেই হবে, খুব ভালোবাসতে হবে, আর অ্যাটেনশনটা দিতে হবে। মানে এই যে আমি কথা বলছি, মানে আমার দিকেই, তোমার চোখটা আমার দিকেই থাকবে। অল আইজ অন ইউ। চারটে চোখই তোর দিকে আছে। এবার দুজনে চোখ বন্ধ করবি, ঠিক আছে? চশমাটা খুললি তাহলে? চশমাটা থাকবে। তোর চোখ বন্ধ করতে চশমাটা থাকা না থাকা Okay, okay, ঠিক আছে। চাইছে না। থামস আপ বা থামস ডাউন করবি। বেসিক্যালি তোর কেমন লাগলো আফটার ফেস রিভিল, মানে দুজনকে দেখার পরে কেমন লাগলো ওভারঅল সবকিছু নিয়ে। 3, 2, 1। ভাই চোখ খুলে দিতে পারিস কেন রিমি? কিউটনেস। পছন্দ না তোর কিউটনেস? না, আমার ওই যে হাসবে, হাসির মধ্যে যে মিষ্টি ব্যাপারটা, আর তার উপর ওই যে কথা আমি বলবো সেটা শুনবে। ওকে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, হ্যাপেন্স। রিমি তো এখানে দুজনের মধ্যে কাউকে চুজ করলো না, বাট পূজা যে কিনা খুব সুন্দর দেখতে একজন টিচার, সে কাকে চুজ করবে? একজন স্মার্ট এক্সট্রোভার্ট স্টার্টকে, নাকি এমন এক ছেলেকে যার এক মিষ্টি হাসি আছে, খুবই চুপচাপ, খুবই শাই, বাট খুব সুন্দর গান গাইতে পারে? সো ফার্স্ট আসতে চলেছে অনুভব। হ্যালো। হাই অনুভব। হ্যাঁ হ্যালো। হ্যান্ডশেক। নাইস টু মিট ইউ। কোথা থেকে আসছিস ভাই? খড়দা থেকে। বেশ তোকে মানে ভিডিওতে দেখেছিলাম, মানে অ্যাপ্লাই করেছিলিস, বাট এমনি ফ্রন্টে বেশ একটা স্টাইল আছে, কিন্তু দাড়ি টাড়ি আরো ভালো করে একটু মেনটেন করা, চুল টুল বেশ সুন্দর, স্টাইল আছে, তাই তো নাকি? জানি না, মানে ওই আর কি, মানে মানে ব্যাপার তো আছে, একটা স্টাইলিং ব্যাপার তো আছে, মানে ভাবিস অ্যাটলিস্ট কি পরবো, কি হ্যাঁ, পরে আসবো হ্যাঁ, ভাবিস। হ্যাঁ, তারপরেও কেন গার্লফ্রেন্ডিং বংডেটে কেন আসতে হচ্ছে? ওই আর কি, মানে নতুন মানুষের সঙ্গে পরিচয় করার জন্য। আচ্ছা, মানে এর আগে কি তোর কোনো গার্লফ্রেন্ড ছিল? ছিল। আর তুই কি গান টান গাছ? মানে বেশ গলা একটু বেশ সুন্দর গলা, গলার আওয়াজ। হ্যাঁ হ্যাঁ মানে তুই নর্মাল কথা বলছিস মনে হচ্ছে যেন আবৃত্তি করছিস, মানে একটা ব্যাপার আছে। হ্যাঁ, গান গাই, গান শিখিও। আচ্ছা, এমনি আবৃত্তি ওগুলো করিস? আবৃত্তিটা করা হয় না, গানটাই গাওয়া হয়। বাবা খুব সুন্দর। লেটস সে তোর যে ডেট আসতে চলেছে, তুই কি এক্সপেক্ট করছিস? কেমন দেখতে হবে তোর ডেট? দেখতে বা কেমন তার কোয়ালিটিস থাকবে? লয়াল হবে। লয়ার? আচ্ছা, কেন ক্রিমিনাল? না না, লয়াল হবে। ও লয়াল, Loyal আচ্ছা হবে। ওকে। আর একটু বন্ধুত্বপূর্ণ স্বভাব থাকবে। আর তুই অ্যাজ আ ছেলে কেমন? মানে আমি ঠিক বুঝতে পারছি না। একটা জিনিস বুঝতে একটু ইন্ট্রোভার্ট, শাই? হ্যাঁ, আস্তে আস্তে কথা বলতে বলতে তখন কথা বলতে পারি। বলতে প্রথমে একটু কথা বলতে অসুবিধা হয়। আমি একটু শান্ত স্বভাবের আর কি। ও ভাই সত্যি মানে- গেসই করতে পারিনি। না মানে খুব শান্ত না, মানে ওই আর কি। এই তুই কি ভাই এনি চান্স টপার ছিলিস স্কুলে? না না না, ফার্স্ট কোনোদিন বেঞ্চে বসতিস? না। আমি যেখানে ফ্যান থাকতো তার নিচে বসতাম। গুড। পড়াশোনায় কেমন ছিলিস? সাধারণ। তুই কি পানু দেখিস? সে তো সবাই দেখে। আরে তুই অনেক ভদ্র ছেলে ভাই, তুই এত ভদ্র ছেলে এই সমাজে কি করে? মেয়েদের কি করে পটাতে হয়? তুই ভাব তোর পাশে একটা মেয়ে বসে আছে, ধর আমি মেয়ে, জাস্ট আমার গলাটা ছেলেদের মতো, ঠিক আছে? হাই। হ্যালো। বলো। কোথায় থাকো? বাড়িতে। আচ্ছা, বাড়িতে তো সবাই থাকে, কিন্তু মানে জায়গাটা কোথায়? আমি জায়গা জিজ্ঞেস করছি। ব্যারাকপুর। আচ্ছা। আরে বল, আচ্ছা কি তারপরে বল, বিরিয়ানি খেতে পছন্দ করো, ওখানে দাদা বৌদির বিরিয়ানি কত কি বলা যায়? চুপ থাকলে হবে না, মেয়েরা কোয়েশ্চেন করবে না, মেয়েদের যায় আসে না তুই কেমন হ্যাঁ, কি, হ্যাঁ, মেয়েদের এটা শুধু ঠিকই। মেয়েদের ব্যাপারে যায় আসে। হ্যাঁ। তোকে কনস্ট্যান্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে যাতে মেয়েটা চুপ না হয়, চুপ হলেই গল্প শেষ। হ্যাঁ, এরকম ধরনের কোশ্চেন তো জিজ্ঞাসা করি, কিন্তু এখন আর কি করতে পারবো বলতে পারছি না আর কি। আরেকবার লেটস স্টার্ট अगेन। হাই। হ্যালো। কোথায় থাকো? ব্যারাকপুর। আচ্ছা, তাহলে তো দাদা বৌদি বিরিয়ানি বেশি পছন্দ। আমি বিরিয়ানি খাই না, আমি ভেজিটেরিয়ান। আচ্ছা, ভেজিটেরিয়ান। Yes. ব্যারাকপুর থেকে ভেজিটেরিয়ান? ইয়েস, বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না? আমি ভেজিটেরিয়ান। ও, তাহলে আর কি করে? তাহলে তো তুমি অনেক কিছু মিস করে গেলে। আমি তোমাকে খেতে চাই কিন্তু আমি ভেজিটেরিয়ান, কি করে খাবো? তুই কি বলছিস? তুই বিরিয়ানির বাইরে আর বেরোতে পারছিস না? বিরিয়ানিটা তো আমি আইডিয়া দিলাম,
তুই কি কথা বলবি আমি জানি না ভাই। তুই কি দিতে পারবি লাভ? চেষ্টা তো করবো। কি করে লাভ দিবি? আমাকে লাভ দে এখন। তোমাকে কি করে দেবো? আরে মানে আমাকে দিস না, মানে আমি একটা মেয়ে, বললাম তো আমি একটা মেয়ে, আমার গলা ছেলেদের মতন, তো আমাকে একটু লাভ দে। কথা বলবো তার সাথে, কনভারসেশন এগাবে, তারপর আস্তে আস্তে তবে না হবে। কনভারসেশন তো আমি দেখলাম কেমন এগোলো, বিরিয়ানির বাইরে যেতে পারছিস না, বিরিয়ানিটাও আমিই বললাম। আরেকবার করবি, লাস্ট একবার করবি। আচ্ছা ঠিক আছে, এটা টেস্ট হচ্ছে, এক্সাম এবার নেক্সট হবে, ঠিক আছে? এটা টেস্ট। আমি একজন মেয়ে। হাই, হ্যালো, কোথায় থাকো? আমি দমদম থাকি। এবার যদি বলিস প্লেনে চড়েছো, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, তাই জন্যই তোমার সাথে কথা বলছি, তাই জন্যই এই শোতে এসেছি আমি দমদম থেকে। আগে তোমার কি পাস্ট রিলেশনশিপ ছিল? হ্যাঁ, 5 জন ছিল আগে। আচ্ছা, তোমার? আমার ছিল। এ বাবা, তুমি মুভ অন করতে পেরেছো? হ্যাঁ, মুভ অন করতে পেরেছি। কি করে আমি বিশ্বাস করব? ওই জন্যই তো তোমার সাথে কথা বলছি, মুভ অন করতে পেরেছি বলেই। তুমি পানু দেখো? সরি ভাই অনুভব, সরি ভাই, আমি কিছু করার নেই। আমার ভাই ভালো ছেলে দেখলে আমার হাত খুশখুশ করে ভাই, তাকে নষ্ট করতে ইচ্ছা করে। অনুভব তুই খুবই ভালো, তো তোকে একটু কথা বলতে হবে, প্লিজ কথা বলিস, ঠিক আছে? হ্যাঁ, চেষ্টা তো করবো কথা বলার। ওকে ভাই। আমাদের সাই অনুভবের এগেনস্টে এসে গেছে এক এক্সট্রোভার্ট ছেলে। গিরিরাজ, ফার্স্ট অফ অল তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, ফর 2 ইয়ার প্লাস না। আর মানে তোমার লুকটা তো মানে খুবই ইউনিক আর খুবই একটা সুন্দর লুক। স্পেসিফিক্যালি রিসেন্টলি ওই ধুরন্ধর বেরিয়েছে, ওটার জন্য এই চুলটা একটু রেখে দিয়েছিলাম আর কিছু না। হ্যাঁ, ওই ধুরন্ধরের ক্যারেক্টার আছে না, সে মাঝে মাঝে আপেল খায়। হ্যাঁ, হ্যাঁ, ওই সিনটার মনে করা। বা তোমার অবভিয়াসলি রণবীর সিং, হামজার মতনও তোমার চুলটা। হ্যাঁ, হামজা। তো আমাকে নিজের ব্যাপারে একটু বলো। এই গিরিরাজ ধর, তো বেসিক্যালি আমি দমদমে থাকি উইথ মাই প্যারেন্টস। বলতে গেলে অ্যাজ আ পার্সন অনেস্টি ইজ সামথিং যেটা আমার মধ্যে খুব আছে অ্যান্ড আই এম ভেরি মাচ প্রাউড অ্যাবাউট ইট। হ্যাঁ, লয়ালও ছিলাম, বাট সেটা ইউটিলাইজ করিনি। মানে তুমি অনেস্ট আর লয়ালও? লয়াল মানে ছিলাম, অবভিয়াসলি মানে ছিলাম একদম, বাট যখন কেটে গেছে যে জীবনের সেশনটা আসে, তো তখন আর কনফিডেন্স ডাউন করে গেছে। বাট অবভিয়াসলি ফিউচারে যখন সেরকম পার্টনার পাবো, অবভিয়াসলি লয়ালই হবো। অবভিয়াসলি একটা কোয়েশ্চেন হলো, ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসি কি? সবাই জানি না কত লোক আজকে জাজ করবে, মা বাবা না দেখবেন আশা করি। হ্যাঁ, থ্রিসাম আর কিছু না। এই কেস করেছে। থ্রিসাম ব্যাপারে আমার অতটা প্র্যাকটিক্যাল নলেজ নেই। আমারও প্র্যাকটিক্যাল নলেজ ভিডিওতেই দেখেছি ব্যাস। আমি তো দেখি না ওগুলো, বাজে জিনিস। সাপোজ একটা কাপল আছে, তাহলে সেই ক্ষেত্রে কি থ্রিসামে তুই না ইনিশিয়েট না না করতে চাইবি? না না, কেন না? দুজন মেয়ে বললাম না, আমি ছেলে আরেকটা দেখলাম মাথা খারাপ হয়ে যাবে, মাথা খারাপ। বাট এটাও হয়, আশা করি জানি। হ্যাঁ, এটা করে তো, এটাই তো মানে ইভেন কি ডেটিং অ্যাপে প্রচুর দেখেছি, মানে আমি ম্যাচও পেয়েছি ভুল করে। মানে ছেলেদের সাথে? হ্যাঁ, ছেলে মেয়ে কাপল ছিল, Coupleদের হ্যাঁ, সাথে। তো ওরা অ্যাপ্রোচ করেছে, ডু ইউ ওয়ান্ট টু জয়েন? আমি বলছি না না, ক্ষমা করো। আর এমনি আর একটা কোয়েশ্চেন আছে, ইফ ইউ আর ট্রান্সফর্মড ইনটু অপোজিট সেক্স, যেটা তোর ক্ষেত্রে হবে মেয়ে, হ্যাঁ, তো- হাউ উইল ইউ স্পেন্ড দ্য ডে? মা জিনিসটা অত সম্মান পায় না, স্পেশালি ইন্ডিয়ার মতন জায়গায়। তো বিং আ মাদার, মানে ওই প্রেগনেন্সি কিভাবে ডেলিভারি করে, নর্মাল ডেলিভারি, সিজার না, ওই পেনটা ফিল করা। বাট তার আগে তো অন্য কিছু ফিল করতে হবে, তবে তো। ওটা তো একদিনে বলেছো না, তাহলে তো পুরো 9 মাস বলতে হবে। মানে একদিনে কি ফিল করবে, মানে যেদিনে ডেলিভারির যে পেনটা হয় ওটা মানে খুবই পেইনফুল হয়, যেটা বলে। তুই ডেলিভারি ফিল করতে চাস যদি মেয়ে হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তুই পেন কেন চুজ করবি সবকিছু ছেড়ে? প্লেজার না ছেড়ে জানি পেন না, কেন? সেটা জানি না। ছেলে হয়ে প্লেজার হিসেবে আই এম ভেরি হ্যাপি, মেয়ে হয়ে কি আলাদা পাচ্ছে আমি অত ইন্টারেস্টেড না। বাট এই প্রেগনেন্সিটা নিয়ে অবভিয়াসলি হ্যাঁ, মানে কি পেন মারা এক্সপিরিয়েন্স করে, তো তো আমরা একটা গেম খেলি, লাস্ট আমরা একটা র্যাপিড আনসার্স করব, ঠিক আছে? আর তারপরে দেখা হতে চলেছে তোমার একটা খুবই বিউটিফুল একটা মেয়ের সাথে। তো এটা বেসিক্যালি আমি একটা প্রশ্ন করবো, আর প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট উত্তর দিতে হবে। নাম? গিরিরাজ, কোথায় থাকো? দমদম। জেন্ডার কি? মেল। ইন্টারেস্টেড ইন? ফিমেল। ওকে, জাস্ট চেকিং। ওকে, গুড। এবার তুমি একটু বাইরে যাও। এবার দেখা যাক পূজা কাকে চুজ করবে, বাট তার আগে লেটস অল মিট পূজা। হাই পূজা, হাই, প্লিজ নিজের ব্যাপারে বলো একটু। আমি পূজা মণ্ডল, আমি ব্যারাকপুর থেকে আসছি। আর প্রফেশনালি বলতে গেলে আমি একজন প্রাইভেট স্কুলের টিচার, আর এছাড়াও বাড়িতে টিউশন বগেরা, অ্যান্ড হ্যাঁ, আমি ড্রয়িংও শেখাই। ও ওয়াও, টিচার শুনলে আমি খুব নার্ভাস হয়ে যাই, সত্যি বলছি, আমার খুব ভয় লাগে। তুমি কি খুব রাগী টিচার নাকি বুঝিয়ে একটু যে করানোর মতন টিচার? না, এতটাও রাগি না, বাট স্টুডেন্টরা তো ভয় পায়। বাবা রে, পানিশমেন্ট মানে মারো নাকি স্কেল বেল দিয়ে মারো? হ্যাঁ, বাবা রে, খুব কম যদি পড়াশোনা না করে তো, বাট আমার স্টুডেন্টরা খুবই ভালো। মানে প্রথম মার খেয়ে ওরা এখন বুঝে গেছে যে পড়া না করলে মার আছে কপালে। বাপরে বাপ, ভয় তো লাগছে এখন আমার। ওরা পড়াশোনা করে, তো মার খায় না এখন। বাবা, খুব সুন্দর। মানে তুমি
এমনি নর্মাল স্কুলেও করো প্লাস প্রাইভেটও করো প্লাস ড্রয়িংও শেখাও, খুব সুন্দর। তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, লাস্ট 4 ইয়ার্স ধরে। আরে 4 ইয়ার্স ধরে, মানে 4 ইয়ার্স এর আগে খেয়েছিল? এক্স হি ওয়াজ সো টক্সিক। এখানে যাবে না, ওখানে যাবে না, এর সাথে কথা বলবো, ওর সাথে কথা বলবো না। ছেলেদের সাথে তো কথা বললে দূর, মেয়েদের সাথেও কথা বলতে দিত না। তাই নাকি? খুব পজিটিভ তার মানে। Yeah. ফোন চেক করতো, মানে পাসওয়ার্ড নিয়ে নিত, এরকম করতো? হ্যাঁ বাবা, তাই? ডেফিনেটলি। সব থেকে টক্সিক জিনিস যদি তুমি কমফোর্টেবল থাকো শেয়ার করার, মানে কি এক্সপিরিয়েন্স করেছো এই ছেলেটার এটাই সাথে? যে আমাকে আমার বেস্ট ফ্রেন্ডদের সাথেও কথা বলতে দিত না, মানে মেয়ে বন্ধুদের সাথেও কথা বলতে দিত না। কি বলতো যে ওরা তোমাকে খারাপ করে দেবে? হ্যাঁ, আমার নামে বাজে কথা, আমার নামে ব্রেন ওয়াশ করে দেবে। তো ব্রেন ওয়াশ করে। তো তুমি কি বলতে চাও যে যেই ছেলেরা এরকম ভাবে? আমি এদের থেকে দূরে থাকতেই প্রেফার করব। না, মানে শুরুতে তো খুব কিউট লাগতো, বাট মানে বাহ, আমাকে নিয়ে সবসময় ভাবছে কিউট লাগতো এরকম, তারপরে যে খুব পজিটিভ হচ্ছে, হ্যাঁ। জেলাস ফিল করছে, তো এগুলো শুরুতে খুবই কিউট লাগে, যেটা হ্যাঁ। পরে গিয়ে আর লাগে না। কি বলি আর, যে শুধরে যা, তাহলে স্কেল দিয়ে মারবো, এরকম কিছু বলতে চাও? না না। তুমি যে বলছো লয়াল, তো অবভিয়াসলি মানে তোমার এই 4 বছরে কারোর সাথে মানে ওরকম কিছু হয়নি? মানে না না, ডেটিং বগেরা করেছি, মিথ্যে বলবো না, হ্যাঁ। বাট ওই ভাইব ব্যাপারটা আসে না আমার, মানে ভাইব ম্যাচ না করলে আমার ঠিক জমে না। যেগুলো আমার পছন্দ সেগুলো ওদের পছন্দ হতে হবে এরকম, বা মিউজিক টেস্ট যেটা বলে ওটা খুব বড় ফ্যাক্ট করে, যে আমার যে মিউজিকগুলো পছন্দ হচ্ছে সেগুলো যদি ও বলে যে তুমি এরকম গান শোনো, তো ওটা খুব এ করে আমার কাছে। মানে তোমার কেমন মিউজিক পছন্দ, মানে কেমন গান পছন্দ? সব রকম মিউজিকই শুনি, লাইক তাও কে গান ভালো লাগে, আর স্পেশালি বেঙ্গলি সং তো খুবই ভালো লাগে। তো যদি এমন কেউ হয় যে তোমাকে গান গেয়ে শোনাবে, তাহলে তুমি কি বলতে চাও? ও ডেফিনেটলি, আমার গায়কদের খুবই ভালো লাগে। তোমার কি মনে হচ্ছে কি টাইপের যদি ছেলেটা হয় তোমার পছন্দ হবে? আমি নিজে ইন্ট্রোভার্ট, একটু শাই টাইপের, বাট আমি যাকে চাইবো সে এক্সট্রোভার্ট হলেই বেটার হয়। হ্যাঁ, আমাকে একটু প্যাম্পার করবে প্লিজ, টক্সিক যেন না হয়। তো সাপোজ একটা ছেলে, সে তোমারই মতন একটু চুপচাপ, একটু সরল টাইপের, একটু শাই, তাহলে কি করবে? মানে তাহলে একটু বেশি তো নাহলে আমার সিম্পল ছেলেদেরই বেশি ভালো লাগে। Okay, মানে বেশি মডার্ন তোমার পছন্দ না? আর লুকসের দিক থেকে? লুকসের দিক দিয়ে নর্মাল হলেই হবে, সবাই যার উপর অ্যাট্রাক্ট হবে আমার সেরকম পছন্দ না, যাকে কেউ পাত্তাও দেবে না এরকম টাইপের সিম্পল ছেলে চাই, সিম্পল, যাতে সে লয়াল থাকতে পারে, কোনো আচ্ছা। মেয়ে যাতে পাত্তা না দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ফিজিক্যাল অ্যাট্রিবিউটের দিক থেকে তুমি কি বলতে চাও, কি কি তোমার জন্য ম্যাটার করে? তাও ফিজিক্যালি যদি বলতে চাই তো আই প্রেফার যে আমার থেকে একটু লম্বা হলেই বেটার হয়, দাড়ি হলে ভালোই লাগবে। ওকে, দাড়ি আর লম্বা, হ্যাঁ তোমার মতো। হয়তো একজন আছে যে পুরো আইডিয়াল, তোমার প্রত্যেকটা কথার সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, তো তার সাথে তোমার খুব শিগগিরই দেখা হবে। বাট তার আগে লাস্ট একটা টাস্ক আমি দিতে চাই, সেটা হলো ভাবো আমি একটা স্টুডেন্ট, আমাকে একটু বকো দেখি, মানে তুমি এত শান্ত, একটা সুইট গলায় কথা বলছো, আমি দেখতে চাই টিচার রূপে কেমন কথা বলো বা কেমন শাসন করো। ম্যাম, হোমওয়ার্কটা না হয়নি, কাল ঘুমিয়ে পড়েছিলাম। খেতে ভুলে গেছিলে? না খেয়েছিলাম। ঘুমাতে ভুলে গেছিলে? না, একটু বেশি ঘুমিয়ে ফেলেছিলাম। তাহলে পড়াটাই ভুলে যাবে। আমার কি, আমার কিছুই না, তোমরা পড়া না করো, যা খুশি করো, আমার কি ক্ষতি? তো আমার হবে না, তোমারই হবে। এবার মারতে তো পারবো না, যাই হোক। ট্রমায় চলে গেছিলাম। হ্যাঁ, হয়তো বলবে যে করোনা পড়া, করোনা বড় ইউটিউবারই হতে হবে। না, আমি এটাও বলি যে না না, ইউটিউবার বলি না, যে বড় হয়তো সেই তো টোটোই চালাবে, আর পড়াশোনা করে আর কি হবে। টোটাল 2 জন আছে, ঠিক আছে, তার মধ্যে একজনকে তোমাকে চুজ করতে হবে। ওকে, না দেখে না দেখে। গিরিরাজ, তোমার পাশে আছে পূজা, হাই পূজা। বাট পূজার পাশে আছে অনুভব। হ্যাঁ কি আরে তুই হাই বল। হাই, দুজনে হ্যান্ডশেক করছে, হ্যান্ডশেক করতে পারিস। পুরো ওয়েস্ট বেঙ্গলে 10:1 এর কম্পিটিশন, এখানে মাত্র 2:1, ঠিক আছে? দুজনে ইকুয়াল চান্স পাবে, আর দুজনেই ব্লাইন্ড ফোল্ডেড, সো কারোর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেউ দেখেনি, টোটালি তোমাদের পার্সোনালিটি, তোমাদের কথার উপর ডিপেন্ড করছে। ফার্স্ট ইন্ট্রোডাকশন, লেটস ডু অনুভব এন্ড পূজা। হ্যালো, হাই কোথায় থাকো হাই, তুমি? আমি ব্যারাকপুর। আচ্ছা, বাড়ি থেকে কে আছে? এই বাড়ি থেকে কে আছে? তোকে কি শেখাবে? ট্রেনিং দেওয়ার পরে তুই ব্যারাকপুর শুনে কিছু বলতে পারলি না? আমার বাড়িতে শুধু মা আছে। আচ্ছা, বিরিয়ানি খেতে ভালো লাগে? ব্যারাকপুরে তো থাকো। বাট আমার একটা পয়েন্ট আছে যেটা সবার ভালো লাগে, আমার ভালো লাগে না, তো আচ্ছা আই হেট বিরিয়ানি। আচ্ছা, এমনি আগে কখনো খেয়েছো? হ্যাঁ, আচ্ছা, এখন আর ভালো লাগে না? খাই, মানে ভালো লাগে না। আচ্ছা, তাহলে তোমার কি খেতে ভালো লাগে?
সব কিছু বিরিয়ানি বাদে। শুধু বিরিয়ানি বাদে? আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? খর্দা থেকে আসছি আমি। ও কাছে। অ্যাকচুয়ালি আমার বাড়ি, আমি ব্যারাকপুর দিয়ে যাই ঠিকই, বাট আমার লোকেশনটা খর্দাতে। খর্দাতেই থাকো তুমি? হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমে ব্যারাকপুর বললে? আরে মানে ব্যারাকপুরই আমার ঠিকানা, বাট লোকেশনটা পরে খর্দায়। ও, তাহলে তো আমরা একই জায়গাতেই থাকি। আরে তোরা একই দেশে থাকিস, ইন্ডিয়াতে থাকিস। অনুভব ক্রেজি, খুব সুন্দর কথা বললি, ট্রেনিং সফল হয়েছে। গিরিরাজ অ্যান্ড পূজা, প্লিজ নিজেদেরকে ইন্ট্রোডিউস করে কথা বলতে পারো। হাই পূজা, হাই হাই। আশা করি ওকে ভালো লেগেই গেছে, বাট যাই হোক, তাও আমি ট্রাই নেবো। সো আমি দমদম থেকে বেসিক্যালি। আর বাই দ্য ওয়ে, মানে তুমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? ইন্ট্রোভার্ট, ও বাট আমার সাথে ভাইব ম্যাচ করে গেলে আমি খুবই এক্সট্রোভার্ট। হ্যাঁ, সে তো সবাই, মানে কমফর্ট জোনের লোক পেলে তো সবাই Yeah. হয়েই এক্সট্রোভার্ট। ভাবো তুমি অনুভবের সাথে প্রায় 2-3 বার দেখা হয়ে গেছে, বেসিক জিনিস সব জেনে গেছো, কিছু একটা ডিপ তুমি জিজ্ঞেস করো। 1 বছর ধরে কেন সিঙ্গেল? একটু তো সময় লাগে। মুভ অন করতে? হ্যাঁ। ও, মুভ অন হয়েছে না? এখনো হয়নি? না, হয়েছি বলেই তো এসেছি। তো এখানে পেয়ে যাবে, ইউ হোপ। দেখা যাক, চেষ্টা করতে তো ক্ষতি নেই। ওকে ওকে। হ্যাঁ, তোমাকে পাত্তা দিল না কেন সবাই? সবাই ভয় পায় আমাকে দেখলে, মানে লিটারালি আমাকে লোকজন বলে যে যারা আমার সাথে কথা বলে, অবশ্য মানে যাদেরকে দেখলে এত- মানুষ বেশি ভয় পায় তারা আবার ভেতর থেকে খুব নরম হয়, তাদের সাথে একটু সেটা ভালো করে মিশলে বোঝা যায় সেটা। আমি কথা বললে না হেসে কথা বলতেই পারি না, স্টুডেন্টদের সাথে ছাড়া। আচ্ছা, আর এমনি রাস্তাঘাটে যারাই দেখেছে আমাকে বলেছে যে তোমাকে এত দেখতে এত রাগী, আমি ভয়েই কথা বলতে যাইনি। গিরিরাজ কিছু জিজ্ঞেস করো পূজাকে, সামথিং ডিপ। 4 বছর ধরে সিঙ্গেল, এটা মানা যাচ্ছে না, এটা মানতে পারছি না। অ্যাকচুয়ালি ভাইব ম্যাচ হয় না ওই জন্য। ও মানে তুমি রিজেক্ট করো না? দেখো, আই বিলিভ মডার্ন ডেটিং এ মেয়েদের অবভিয়াসলি যেটা মেয়েদের চয়েস এন্ড এভরিথিং বেশি থাকে, তো ওদের রিজেকশনটা বেশি হয়েই যায় লাইফে। তো ওরা বাই চয়েস অনেকেই সিঙ্গেল থাকে অ্যাকচুয়ালি, মানে মেয়েদের মধ্যে। হ্যাঁ, আমি বাই চয়েসই সিঙ্গেল না, আছি। আমি বাই চয়েস না, আমি বাই চয়েস না। বাই সার্কামস্ট্যান্সেস। অনুভব, হ্যাঁ। পূজা টিচার বাই দ্য ওয়ে, মানে পূজা নিজেই বলেছে, সো মেবি সামথিং রিলেটেড টু দ্যাট। কটা স্টুডেন্ট জিজ্ঞেস করিস না দয়া করে। না, কোন সাবজেক্টের টিচার? ভালো কোয়েশ্চেন। সায়েন্স। 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 আচ্ছা, আমিও সায়েন্সের স্টুডেন্ট, তবে আমি বটানি। ওকে, আমি ফুড অ্যান্ড নিউট্রিশন। আচ্ছা, ভালো। সো এবার পূজা, তুমি কিছু জিজ্ঞেস করতে চাও দুজনকেই একসাথে সামথিং? তোমার ব্রেকআপের রিজন কি ছিল? তো ওটা এক্সকে কি জিজ্ঞেস করতে হবে, আমি করিনি। 4 আচ্ছা, বছর ও পরে, করেছে। 4 বছর পরে হুট করে একদিন বললো আর পোষাচ্ছে না, হ্যাঁ টক্সিক ব্লা ব্লা ব্লা, শেষ। তো ইউ ডু স্মোক? না না না, ওকেশনালি, মানে ওই স্মোক এন্ড ড্রিঙ্ক, ভেরি ওকেশনাল। ওকেশনালি, জাস্ট উইকেন্ডস। না না না, টাকা নেই, Wednesday, বেকার Thursday। মানুষ আমি সত্যি, আমার টাকা নেশা করো, উইকেন্ডও বেশি হয়ে যায়, ওই বন্ধুরা ডাকলে 2-3 মাসে যদি হয় ব্যাস যাচ্ছি। আর ইউ হিয়ার? অনুভব, সিগারেট খাস? বিড়ি সিগারেট খাস? মাল মাল বাংলা রয়্যাল স্ট্যাগ? হ্যাঁ, এই চলে। কি বলছিস রে? কেস করেছি। হ্যাঁ চলে। ইউ ডু স্মোক? অকেশনালি, খুবই কম। তোর অকেশন কবে কবে আছে? এভরি মানডে টু ফ্রাইডে? না না না, তাহলে খুবই কম, ওই মাসে একটা। তুমি তো গুড বয় হয়েছিলাম, তুই ব্যাড বয়। এই যে জাজ করছো তুমি আবার। হ্যাঁ সত্যি আমি জাজ করেছিলাম, এটাই কি? আমি তো দেখতে পাচ্ছি না তার জন্য। ছেলেদের আবার না, move গুড on বয় করতে গেলে হলেই এগুলো যে cancel। সে সিগারেট খাবে না বা এরকম তো না। হ্যাঁ এক্স্যাক্টলি। কেস করে চাই না বলতে, না আমি খাই না বলবি। তো তোমার ব্রেকআপের রিজন? অনুভব। তার জীবনে আরেকজন চলে এসেছিল, ওকে। তো ওই জন্য আমি সরে এসেছি। আমি মানে ওরকম ঠিক চাই না, ভালো লাগে না আমার। ঘুরতে যেতে কোথায় ভালো লাগে? গান্ধী ঘাটে। কি করবি তুই জেনে ঘুরতে যেতে, ভাই দার্জিলিং বলুক সিমলা বলুক, কিছু না, ভালো কিছু জিজ্ঞেস কর লাস্ট সুযোগ। প্রথম ডেটের জন্য কিরম জায়গা পছন্দ ঘুরতে যাওয়ার জন্য? প্রথম ডেটের জন্য আই উইল চুজ গঙ্গার ধার। দাদা যেটা বললো গান্ধীঘাট। হ্যাঁ, গঙ্গার ধারটা ভালো better। ভালো। ভালো কি বল, তাহলে আমি নিয়ে যাবো, বলতে হবে তো ভাই কি। হ্যাঁ, সে তো যাবো, কারণ আমারও এইগুলোই ভালো লাগে, গঙ্গার ঘাট। আমার বাগবাজারের দিকে বেশি যাওয়া হয় আমার। তোমার ডেটিং স্টাইল কি, মানে ডেট টু ম্যারি নাকি ফার্স্ট ডেট, লেটস ফিগার আউট, Yeah. গো উইথ দ্য ফ্লো, কোনটা? ফিগার আউট। আগে মানে- দেখবো মানে go যে with flow। আমার সাথে ভাইব ম্যাচ হচ্ছে কিনা। মানে ঘোস্টিং এর 90% চান্স, নেভার মাইন্ড। না না, অনুভবকে কিছু জিজ্ঞেস করতে চাও প্লিজ জিজ্ঞেস করো, আমি হাত জোর করছি, জিজ্ঞেস করো ওকে কিছু, কারণ ওকে জিজ্ঞেস না করলেও কিছু বলবে না। যে ও এত চুপচাপ কেন? আমারও সেটাই, আমারও কোয়েশ্চেন এটা। আমি প্রথম চুপচাপ থাকি, তারপর কথা বলতে বলতে ঠিক হয়ে যায়। কিন্তু আমি তো প্রথম ইমপ্রেশনটাই দেখবো না, সো অবশ্যই, হ্যাঁ। তো তোমাকে তো বলতেই হবে। ও বাই দ্য ওয়ে, অনুভব খুব সুন্দর গান গায়,
মেবি একটা গান শোনাতে পারিস? কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। এই সাবাস ভাই, তুই গানই গা, তোর কথা বলতে তুই কথাগুলোই গানের মতন গা। হ্যাঁ ভাই, এরকম আবার তোর ভেতর থেকে বেরোচ্ছে আমি বুঝতেই পারিনি। লাউড, একদম সুন্দর, খুব সুন্দর। কেমন লাগলো পূজা? ভালো। ভালো, ঠিক আছে। ফাইনালি এবার একটা জিনিস করা হবে, আমি 1 2 3 বলবো, তোমরা থামস আপ বা থামস ডাউন করবে। পূজার জন্য তোর দুটো হাত আছে, ঠিক আছে? বুঝতেই পারছিস, তোর রাইট সাইডে অনুভব বসে আছে, লেফট সাইডে গিরিরাজ বসে আছে, তো তুই দুটো আলাদা করতে পারিস অবভিয়াসলি। দুটো সেমও করতে পারি? দুটো সেমও করতে পারিস। 1 2 3। ওকে ওকে ওকে, আমরা বলবো না এটা কে কি করেছে, বাট খুব ইন্টারেস্টিং। এবার হবে ফেস রিভিল। বাট পূজা, তুই মানে আমরা গার্লসদের একদম আলাদা জায়গায় রেখেছি, বয়েজদের আলাদা জায়গায় রেখেছি। দের ইজ নো চান্স যে তুই এদেরকে আগে দেখেছিস, রাইট? পূজা, তোকে আইডেন্টিফাই করতে হবে কে কোনটা। তুই জানবি না কে গিরিরাজ আর কে অনুভব, তো যাকে বেশি পছন্দ তার দিকে থামস আপ করতে হবে। আর অবভিয়াসলি তারপর আমরা রিভিল করবো। 3 2 1। নো কথা, জাস্ট তোমাকে একজনের দিকে থামস আপ দেখাতে হবে। কে গান গাইলো? জানি না, আমরা সেটা জানি না, বাট তোমাকে একজনকে চুজ করতে হবে। মেবি হিম। থামস আপ। তোকে চুজ করেছে, তোর কি পছন্দ দেখার পরে? হ্যাঁ। এইবারে তো ভাই ভালো, একদম ইনস্ট্যান্ট আওয়াজ বেরিয়ে গেল। আর গিরিরাজ? আসছে বছর আবার হবে। থ্যাংক ইউ ভাই গিরিরাজ, বাট গিরিরাজকে দেখো ভাই। আই ডোন্ট নো, ইউ আর গুড, I know, বাট I know. অ্যাকচুয়ালি আরে আমি chill, গানে chill, ইমপ্রেস হয়ে গেছি। অনুভবকে কেমন লাগলো তোর? হ্যাঁ দারুণ, বন্ধু তো হয়ে গেছি, নাম্বার এক্সচেঞ্জ হয়ে গেছে, আর তো নাম্বার পেলাম না। গুড, কারোর তো নাম্বার মানে পেয়েছিস। আর তোমাদেরকে নিয়ে যাওয়া হবে একটা খুবই স্পেশাল সেকেন্ড ডেটে। ততদিন যদি ভাই তুই কিছু ফাক আপ না করে দিস, আর যখনই মনে হবে কিছু বুঝতে পারছিস গান গেয়ে দিবি, ঠিক আছে? ব্যাস, তাহলেই হবে। আর বন্ধুরা, বং ডেটের আজকে স্পেশাল এপিসোড এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো জানিও।